নমস্কার, রূপাস রসোই ঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। এখানে দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছের রেসিপি করলাম। আজকে বানাচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ, ক্যাপসিকাম, আলু আর হাফ কাপ দুধ দিয়ে আমি দুর্দান্ত স্বাদের একটু চিংড়ি মাছের রেসিপি শেয়ার করছি। চিংড়ি মাছ এখানে 400 গ্রাম নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দুটো ছোট আলু নিয়েছি, আলুটাকে সেদ্ধ করে পিস করে নিয়েছি। আর নিয়েছি একটা বড় ক্যাপসিকাম, আর নিয়েছি হাফ কাপ দুধ। এই দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে ফ্রিজে রেখেছি যাতে মালাইটা বেরিয়ে যায়। এবার চিংড়ি মাছটাকে প্রিপারেশনে চলে যাচ্ছি। এক টুকরো লেবুর রস, নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব খুব সুন্দর করে। এরকম করে ম্যারিনেশন করে চিংড়ি মাছটা করলে খুব টেস্টি হয়। এখানে আমি 1 চামচের মতো ময়দাও ব্যবহার করছি। ময়দাটা দিলে চিংড়ি মাছটা ভাজাটা খুব ভালো হয় আর গ্রেভিটা খুব সুন্দর হয়। এবার চলে যাচ্ছি আমি রান্নায়। গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা একটু মিডিয়াম গরম হলেও, ফুল গরম করতে হবে না, নয়তো মাছটা বেশি ভাজা হয়ে যাবে। তেলটা গরম করে আমি একে একে চিংড়ি মাছগুলো দিয়ে এপিট ওপিট উল্টে খুব সুন্দর করে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার এখানে দরকার নেই। ভাজাটা বসিয়ে আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে একটা পেঁয়াজ কুচি, পরিমাণ মতো আদা, 5-6 কোয়া রসুন, এটাকে জল দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে রেখে দেবো। এদিকে আমার চিংড়ি মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার রান্না দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার রান্না দেখে প্রথমেই একটা লাইক করবেন প্লিজ। নতুন বন্ধুরা আমার রান্না যারা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি গ্যাসে আবার পরিমাণ মতো তেল দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে এরকম ডাইস করে কেটে নিয়েছি। নুন হলুদ আগেই মেখে রেখেছিলাম আলুটাকে, যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর কালারটা খুব সুন্দর আসে। আলুটা ভাজা হয়ে গেলে এখানে আমি ক্যাপসিকামটাকে যোগ করে দিলাম। ক্যাপসিকামটাকে যেহেতু বেশি ভাজার দরকার নেই, এই জন্য পরে দিলাম। একটু নুন দিয়ে আলু আর ক্যাপসিকামটাকে একসাথে খুব সুন্দর করে ভেজে তুলে নেব। আপনারা যারা চিংড়ি মাছ এখন এরকম করে রান্না করে খাননি, প্লিজ একবার হলেও এরকম আমার প্রিপারেশন দেখে রান্না করবেন। এখানে আমি মূল রান্নায় চলে যাচ্ছি। গ্যাসে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর মেথি ফোড়ন। মেথি ফোড়ন দিলে এই রান্নাটা খুব ভালো টেস্টি হয়। এবার একটা ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 5-6 কোয়া রসুনকেও কুচি করে নিয়েছি। মেথির সাথে এই পেঁয়াজ আর রসুনটাকে খুব সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ আসে। এই পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি আগে থেকে বেটে রাখা মশলাটাকে যোগ করে দিলাম। আদা, পেঁয়াজ আর রসুন। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, যেহেতু দুধ ব্যবহার করব তাহলে কালারটা ভালো আসবে না। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। বাটা মশলার সাথে গুঁড়ো মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাবো। একটু ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট ঢাকা দিয়ে মশলাটা একটু ভাজা হয়ে গেলে এবার অল্প একটু জল মিশিয়ে বাটি ধোয়ার জলটা দিয়ে মশলাটাকে আবার কষাবো। মশলাটা যত কষানো হবে রান্নার টেস্টও দুর্দান্ত হয়। মশলাটা আরেকবার কষিয়ে নিচ্ছে আর একটু পরিমাণের জল দিয়ে। এবার ফুটে উঠেছে মশলা, বাটা মশলাটা সবটা। এবার আগে থেকে রেখে দেওয়া দুধটা আমি অ্যাড করে দিলাম। দুধটাতে খুব সুন্দর ঠান্ডা হওয়াতে খুব সুন্দর মালাই পড়েছে। এই মালাইটাই রান্নার স্বাদটাকে অনেকটা বাড়িয়ে দেবে। ঝোলটা ফুটে উঠেছে দুধটা দেওয়ার পরে। এবার আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটাকেই প্রথমে দিলাম। চিংড়ি মাছটা ফুটে উঠেছে, এখানে আলু আর ক্যাপসিকামটা যোগ করে দিলাম। যোগ করে দিয়ে একটু নাড়াচাড়া করব। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম
আমি সুগার ফ্রি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টি দিয়ে ব্যবহার করতে পারেন। এটা একটু মিষ্টি হলেই ভালো লাগবে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে ফুটে উঠলে খুব সুন্দর সেদ্ধ হয়েছে, কালারটাও দুর্দান্ত হয়েছে। দেখুন আমার চিংড়ি মাছের রান্না আলু ক্যাপসিকাম আর দুধ দিয়ে রান্না একদমই রেডি। এখানে ধনেপাতা যোগ করে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সেটা খুব সুন্দর ফ্লেভার আসে এই কাঁচা লঙ্কাটা দিলে। আমার চিংড়ির রেসিপি একদমই রেডি। এবার আমি আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। আপনারা বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার রান্না কেমন লাগে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। এবার আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে এটা খাওয়া যেতে পারে। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে।